আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যত বড় গুনাহগারে হোক না কেন, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আজকের ঘটনাটি এমন এক যুবকের, যে বারবার তওবা করেও বারবার গুনাহে ফিরে গিয়েছিল, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে তার একটি আকুতি তার জীবনের সবকিছু বদলে দিয়েছিল। চলুন জেনে নিই সেই হৃদয়স্পর্শী ঘটনাটি আসলে কি। একদিন বিখ্যাত তাইরি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার হাতে আব্বাস নামের এক যুবক তওবা করেছিল, কিন্তু সে যে ছিল দুর্বল চিত্তের। সে তওবা করত, আবার গুনাহে লিপ্ত হতো। এভাবে সে ৭০ বারের অধিক তওবা করেছে এবং প্রতিবারেই তা ভঙ্গ করেছে। জীবনের শেষ মুহূর্তে যখন তার মৃত্যু ঘনিয়ে এলো, সে তার মাকে বলল, মা, দয়া করো, তুমি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, তাকে আমার কাছে নিয়ে এসো, যাতে আমি শেষবারের মতো তার হাতে তওবা করতে পারি। হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন। বৃদ্ধা মা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন এবং সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। আমি আব্বাসের আম্মু। আমার ছেলে মুমূর্ষু অবস্থায় আছে, দয়া করে সে আপনার হাতে তওবা নবায়ন করতে চাই। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, বারবার তওবা ভাঙলে মানুষের মনে পাপের প্রতি ভয় কমে যায়। তাই তিনি তাকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার মনে সত্যিকারের অনুশোচনা জাগানোর জন্য কঠোরতা দেখালেন। তিনি বললেন, যাও, এমন লোকের আমার কোনো প্রয়োজন নেই যে বারবার তওবা করে আর তা ভাঙে। লোকটির মা কাঁদতে কাঁদতে ফিরে এসে ছেলেকে জানালেন, বাবা, তোমার খারাপ কাজের কারণে শায়খ আসতে রাজি হননি। একথা শুনে আব্বাস আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আমার ইলাহ, হে আমার মাওলা, শায়খ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমার আশা ভেঙো না। তখন আব্বাস মাকে বলল, মা, আমি মারা গেলে তুমি আমার কপালে পা রেখো এবং আমার গলায় রশি বেঁধে আমাকে বাজারের রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যেও, আর বলবে যে আল্লাহর অবাধ্য হয় তার শাস্তি এটাই। হয়তো আল্লাহ আমার এই অপমান দেখে আমার প্রতি দয়া করবেন। একথা বলেই আব্বাস ইন্তেকাল করলেন। মা যখন তার কপালে পা রাখতে উদ্যত হলেন, তখন তিনি যেন একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন, থামো, সিজদার জায়গায় কপালে পা রেখো না। জেনে রেখো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তি করে দিয়েছেন। মা খুশি হয়ে তাকে গোসল দিয়ে দাফন করলেন। সেদিন রাতে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। কেউ তাকে যেন বলছে, ইয়া হাসান, মাল্লাযী জাআলাকা তুকান্নিতু আবদি মিন রাহমাতি, আনা খালাকতুহু ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ওয়া ইজ্জাতি লা ইন ফাআলতা মিসলা হাযা মারাতান উখরা লা উফিয়ান্নাকা। হে হাসান, তোমাকে কিসব বাধ্য করলো আমার বান্দাকে আমার রহমত থেকে নিরাশ করতে? আমি তো তাকে সৃষ্টি করেছি এবং আমার রহমত সবকিছু ঘিরে আছে। আমার ইজ্জতের কসম, ভবিষ্যতে আর কখনো এমন করলে তোমাকেও ছাড় দেওয়া হবে না। বন্ধুগণ, আল্লাহর রহমত মানুষের ধারণার চেয়েও বিশাল। কোনো পাপী বারবার তওবা ভাঙলেও তাকে নিরাশ করা উচিত নয়। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমিন।